বন্ধুরা খুশিতে এবার সবাই নাচড়ে ওয়াটি স্টুডিও বলে দিচ্ছে কার কার চ্যানেল মর্শন হবে তার লিস্ট দিয়ে দিয়েছে পুরো ইউটিউব। আর্টিকেলটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওই লিঙ্কে প্রেস করলে তোমরা দেখতে পাবে তোমাদের চ্যানেল, তোমরা নিজেরাই চেক করতে পারবে তোমাদের চ্যানেল মর্শন হবে কি হবে না। তোমরা অনেকজন আমাকে কমেন্ট করো, বড় বড় ইউটিউবারদেরকে কমেন্ট করো, বলো এখন এআই এর যুগ, অনেকজন অনেক রকম ভিডিও বানাচ্ছ, দিয়ে কমেন্ট করছো দাদা আমরা এইরকম ভিডিও বানাচ্ছি মর্শন দেবে তো। তোমরা তো জানো ইউটিউব এখন কত স্ট্রিক হয়ে গেছে, ভটাভট ইউজ কন্টেন্ট দিচ্ছে, অনেক চ্যানেল ডিমনিটাইজ করে দিচ্ছে, যাদের চ্যানেল মর্শন ছিল তাদের আবার ডিমনিটাইজ করে দিচ্ছে, নতুন ভাবে যারা আবার আবেদন করছে কষ্ট মষ্ট করে সাবস্ক্রাইব ওয়াচ টাইম কমপ্লিট করে তাদেরকে কিন্তু ইউজ কন্টেন্ট দিয়ে দিচ্ছে এবং বিভিন্ন স্ট্রাইক ফাইক ফেলে একদম চ্যানেলে যাত অবস্থা। আমার টেক চ্যানেল আমি দুটো স্ট্রাইক খেয়ে বসে আছি, তাহলে আমি তোমাদেরকে কি শেখাচ্ছি বলো? বুঝতে পারলে তো? এটাই তাই সেই কারণে বলছি ভিডিওটা একদম স্কিপ করো না, তোমরা নিজেরাই চেক করতে পারবে তোমার হাতে থাকা মোবাইলটা দিয়ে তোমাদের চ্যানেল মর্শন হবে কি হবে না। হতে পারে তোমার শর্ট চ্যানেল, হতে পারে তোমার লং চ্যানেল। তো দেখো সাইডে স্ক্রিনে চলে আসছি, তার আগে আমি ইউটিউব যে আর্টিকেলটা বার করেছে কোন কোন চ্যানেল মর্শন হবে কোন কোন চ্যানেল হবে না সেটা আমি তোমাদেরকে বলছি। তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা সবাই হয়তো জানো যে 15ই জুলাইয়ের পর থেকে, ঠিক আছে, যারা লো ভ্যালুয়েবল কন্টেন্ট বানাচ্ছ, মানে কোনো প্রকার ফেস ভয়েস সেরকম একটা দিচ্ছ না, কপি পেস্ট করে ভিডিও বানাচ্ছ, এডিটিং করছো, কপিরাইট ফ্রি মিউজিক এআই থেকে ভিডিও তুলে নিচ্ছ, দিয়ে বলছো দাদা কয় আমার ভিডিওতে তো কপিরাইট আসেনি, তাহলে মর্শন হয়ে যাবে, মর্শনের জন্য আবেদন করছে ইউজ কন্টেন্ট দিতে। সে কারণে আমি বলছি তোমরা যে কোনো ক্যাটাগরির ভিডিও বানাও, আমি দেখতে যাবো না, তোমরা ফেস বা ভয়েস কিছু একটা ভিডিওর মধ্যে অ্যাড করো, তবেই মর্শন পাবে, নাহলে কিন্তু পাবে না, বলেই দিচ্ছি। যারা এতদিন ফেস ভয়েস কাজ করনি মর্শন পেয়েছিলে সেসব চ্যানেল সব এখন ইউজ কন্টেন্ট ফেলছে। সেই কারণে বারবার বলছি বর্তমানে যাদের চ্যানেল কোনো মর্শন হয়নি, যারা কাজ করছো এআই থেকে ভিডিও নিচ্ছ, তাহলে নিজে এআই থেকে ভয়েস দিলে নিজে ফেস দেখাও, এআই থেকে ফুটেজ নিলে নিজে ভয়েস দাও, সবকিছু এআই থেকে নিলে ভাই মর্শন দিচ্ছে না, বারবার বলছি। ঠিক আছে, সাইডে স্ক্রিনে চলে এসেছি, চলো এখানে আমি একটা দেখো ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে আমি লিঙ্ক দিয়েছি, ওই লিঙ্কে প্রেস করবে। ঠিক আছে, ওই লিঙ্কে প্রেস করার পরেই দেখবে একটা আর্টিকেল বেরিয়ে যাবে এইভাবে। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো, এই আর্টিকেলটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে ইউটিউব মর্শন পলিসি বলে। ঠিক আছে, ওই লিঙ্কে প্রেস করলেই চলে আসবে, আমি তোমাদেরকে ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ঠিক আছে, এই দেখো এই 6টা জিনিস যদি তোমার চ্যানেলে ঠিক থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেল মর্শন হয়ে যাবে। এই 6টা জিনিস যদি ঠিক থাকে, একের পর এক আমার চ্যানেলে গিয়ে আমি তোমাদেরকে ডিটেলসে বোঝাচ্ছি জিনিসগুলো কি। প্রথমেই আছে দেখো মেন থিম, মানে তোমার চ্যানেলে মেন থিমটা থাকতে হবে। বুঝতে পারলে মেন থিম মানে কি? আমি আমার চ্যানেলে গিয়ে তোমাদেরকে ডিটেলসে দেখালে বুঝতে পারবে ব্যাপারটা। আমার ভিউ চ্যানেলে চলে এলাম, তোমরাও তোমার চ্যানেলে চলে যাবে এইভাবে। ভিডিও সেকশনে আসার পরেই দেখতে পাচ্ছ মেন থিম, মানে দেখো আমার ভিডিও টপিক সব এক, সেম টপিক, দেখো প্রত্যেকটা ভিডিও টপিক সেম, দেখো সব ইউটিউব টিপস নিয়ে ভিডিও বানাচ্ছি। সেই কারণে তোমাদের চ্যানেলে যেন এই যে মেন যে থিমটা এটা যেন সেম থাকে, মানে গেমিং ভিডিও বানালে সব গেমিং হতে হবে, ব্লগ হলে সব ব্লগ হতে হবে, রোস্টিং হলে সব রোস্টিং হতে হবে, ডান্স হলে সব ডান্স হতে হবে। অনেকজন কি করে, কখনো ব্লগ বানায়, কখনো কোথাও বেড়াতে গেলেও রেকর্ড করে যখন যা খুশি কিছু ভাইরাল কাছে আপলোড করে দিল তার চ্যানেলে, কখনো কুকিং ভিডিও, কখনো ব্লগ, কখনো নাচ, কখনো গান, কখনো কিছু দেখছে একটা হনুমান এসে রেকর্ড করে ছেড়ে দিল, কখনো ঠাকুরের গান আপলোড করে দিল, এই যে মিক্সিং কন্টেন্ট গুলো আপলোড করছে, কখনো গেম খেলছে আপলোড করে দিচ্ছে। এই মিক্সিং করলে হবে না, মেন থিমটা ঠিক রাখো তবেই মর্শন দেবে। ঠিক আছে, তোমরা বলবে দাদা আমার তো গেমিং চ্যানেল, আমি কি গেমিং চ্যানেলটাকে ব্লগ চ্যানেলে আমি ক্যাটাগরি চেঞ্জ করতে পারি না? একবার চেঞ্জ করা যায়, কিন্তু বারবার তুমি একই চ্যানেলে সব রকমের ভিডিও ছেড়ে যাচ্ছ, কখনো কুকিং, কখনো টেক, কখনো রোস্টিং, কখনো কিছু ভাইরাল গেছে কিছু একটা, ওটা আপলোড করে দিলে কপি পেস্ট করে। এই যে থিমটা গোলমাল হলে ভাই মর্শন দেবে না। ঠিক আছে, তোমার যদি অন্যরকম ভিডিও বানানোর মন থাকে তাহলে আলাদা চ্যানেল খুলে বানাও, একটা চ্যানেলে মিক্সিং করো না, মর্শন পাবে না, বারবার বলছি। তারপরে হচ্ছে মোস্ট ভিউয়ার্স ভিডিও। ঠিক আছে, এই যে 6টা জিনিস, এই 6টা জিনিস তুমি যখন কষ্ট মষ্ট করে 1000 সাবস্ক্রাইবার, 4 ঘন্টা ওয়াচ টাইম বা 10 মিলিয়ন ভিউজ যখন তুমি কমপ্লিট করবে, যখন তুমি অ্যাপ্লাই করবে মর্শনের জন্য, ইউটিউব এই 6টা জিনিস চেক করবে। এই 6টা জিনিস ঠিক থাকলে তবেই মর্শন দেবে, তা না হলে কিন্তু দেবে না। মেন থিমটা বলে দিলাম। তারপরে আছে মোস্ট ভিউয়ার্স ভিডিও। মোস্ট ভিউয়ার্স ভিডিও মানে কি বলতো, তোমার চ্যানেলে মোস্ট পপুলার যে ভিডিওগুলো আছে, এই যে পপুলারে প্রেস করলাম, তোমার যদি শর্ট চ্যানেল হয় তাহলে শর্টে চলে আসবে, শর্টে আসার পর মোস্ট পপুলারে মারবে। ঠিক আছে, তো আমি লং এ থেকেই দেখাচ্ছি। মোস্ট পপুলার ভিডিও দেখতে পাচ্ছি 1.4 লাখ, 1.2 লাখ। তোমার হতে পারে তোমার চ্যানেলে মোস্ট পপুলার ভিডিও সেটা 51,000 হতে পারে, সেটা 1 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে, 5 লাখ হতে পারে। মোস্ট পপুলার যে ভিডিওগুলো আছে 4-5টা পর পর, সেই ভিডিওগুলোর ওয়াচ টাইম, ভিউজ তুমি কি জেনুইন ভাবে কমপ্লিট করেছো, টাকা পয়সা দিয়ে পেড ভাবে যদি কমপ্লিট করে থাকো, নিজের ভিডিও নিজে থেকে বিভিন্ন ট্যাব থেকে যদি গেন করে থাকো, তাহলে কিন্তু মর্শন দেবে না। এবং এই যে মোস্ট পপুলার ভিডিওগুলোতে তোমার নিজের ফেস ভয়েস কিছু আছে কিনা, অনেকজন কিন্তু অন্যজনের ভিডিও ছেড়ে দেয়, দিয়ে ভাইরাল হয়ে যায়, দিয়ে তারপরে সে নিজের ভিডিও ছাড়ে, মনে করে মর্শন পাবে। এবার মোস্ট পপুলার ভিডিওগুলো সে তার অন্য কেউ ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করবে। যখন ইউটিউব দেখবে ওই ভিডিওগুলোতে তোমার ফেস ভয়েস কিছু নেই, তখনই কিন্তু রিউজ কন্টেন্ট ফেলে দেবে। বারবার বলছে যে মোস্ট পপুলার ভিডিওগুলোতে যেন তোমার ভ্যালু থাকে, ফেস বা ভয়েস কিছু যেন থাকে।
এগুলো চেক করবে, ঠিক আছে। থাম্বনেল, ইউটিউবের পলিসিগুলো সব চেক করবে যে ঠিকঠাক আছে কিনা, বুঝতে পারলে। তারপরেই আছে দেখো এখানে তোমরা নিউজড ভিডিও মানে কি বলতো, তোমার নতুন যে ভিডিওগুলো তুমি আপলোড করছো লেটেস্ট, সেটা একদিন আগে হতে পারে, 2 ঘন্টা আগে হতে পারে, দেখতে পাচ্ছ 22 ঘন্টা আগে, 3 দিন আগে। এই যে লেটেস্ট ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করবে, থাম্বনেলগুলো, টাইটেলগুলো সব ঠিকঠাক আছে কিনা, ভিডিওগুলো তুমি নিজে ফেস ভয়েস দিচ্ছ কিনা, এইগুলো, ঠিক আছে। বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, যেটা আমি বললাম তোমার মোস্ট পপুলার ভিডিওগুলো আর রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করছো সেই ওয়াচ টাইমগুলো তুমি ঠিকঠাক ভাবে গেইন করছো কিনা। অনেকজন টাকা পয়সা দিয়ে পেড ভাবে গেইন করে, ওইসব ভাই মর্সেন হবে না। তারপর হচ্ছে ভিডিও মেটাডাটা ইনকোডিং টাইটেল থাম্বনেল ডেসক্রিপশন, মানে তোমার মোস্ট পপুলার ভিডিও, নতুন যে ভিডিওগুলো আপলোড করছো সব ভিডিও টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সব চেক করবে। সমস্ত ইউটিউবের রুলস এর পলিসির মধ্যে থাকতে হবে। কোনো খারাপ একটা ভাষা লিখে দিলে তা করলে হবে না, কোনো একটা সেক্সুয়াল ইমেজ দিয়ে দিলে তা করলে হবে না। তারপর হচ্ছে চ্যানেলে অ্যাবাউট সেকশন, চ্যানেলে অ্যাবাউট সেকশনটাও কিন্তু চেক করবে। চ্যানেলে অ্যাবাউট সেকশন কিভাবে যাওয়া যায়, এই যে দেখতে পাচ্ছ মোর বলে একটা অপশন আছে, মোরে গেলেই দেখো চ্যানেলে অ্যাবাউট সেকশন আমি কিন্তু চলে এলাম। চ্যানেলে অ্যাবাউট সেকশনে সুন্দর করে লিখবে যে আমি এই ভিডিও বানাই, তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্ক যদি দিতে চাও দেবে, ফেসবুক ইনস্টাগ্রাম আমি দিইনি এখন, ঠিক আছে। 50 ইমেল আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এইভাবে সুন্দরভাবে অ্যাবাউট সেকশনটা কিন্তু সাজাবে। অ্যাবাউট সেকশনে কিছু অনেকজন কিছু লেখে না, কিছু লেখো তুমি কোন ধরনের ভিডিও আপলোড করো। আমি যেমনি বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে সফল ইউটিউবার বানাবো, এই একটা আমি লিখে দিয়েছি, ঠিক আছে। এইভাবে তোমরাও লিখবে, ঠিক আছে। সুন্দর করে এই জিনিসগুলো কিন্তু ইউটিউব চেক করবে। আরো যে জিনিসগুলো চেক করবে সেটা হচ্ছে ইউটিউবের সমস্ত রুলস পলিসি সব ঠিকঠাক যদি থাকে, ঠিক আছে। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দেবো, ইউটিউবের সমস্ত রুল পলিসি নিয়ে একটা ভিডিও দিয়েছি, 22 মিনিটের ভিডিও। সব পলিসিগুলো যদি আমি বলি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই ভিডিওটা দেখে নেবে, তাহলে তুমি ইউটিউবের সমস্ত গাইডলাইন্স পলিসি জেনে গেলে কি হবে, সেই ভুলটা আর করবে না, যার ফলে তোমার চ্যানেল কিন্তু ইজিলি মর্সেন হয়ে যাবে। যেমন তুমি কোনো একটা খারাপ ভাষা বলে দিলে, বাচ্চাদেরকে কোথাও ঠেলে ফেলে দিচ্ছ, বাচ্চাদের সামনে ফল কাটছো, কোথাও রক্তারক্তি সুসাইড হয়েছে দেখিয়ে দিচ্ছ, ব্লার করোনি, ডেঞ্জার হ্যাকিং রিলেটেড কিছু কন্টেন্ট আপলোড করে দিয়েছো, চুরি করা শেখাচ্ছ, হ্যারাসমেন্ট করছো, কেউ ভয় দেখাচ্ছ, আমি সমস্ত কিছু ওই রুলস গুলো পলিসিগুলো সব বলেছি, ওই ভিডিওতে দেখে নেবে, ঠিক আছে। এই পলিসিগুলো মেনটেন করে কাজ করো, অবশ্যই কিন্তু মার্সেন হয়ে যাবে। বারবার বলছি আমি, বারবার বলছি কপি পেস্ট করে ইনকাম হয় আমি বলছি না, হয় না আমি বলছি না, কপি পেস্ট করে ইনকাম করো, কিন্তু নিজের ফেস ভয়েস কিছু দাও। অনেকজন ফ্যাক্ট চ্যানেল দেখবে, বিভিন্ন চাইনিজ অ্যাপ থেকে অন্যান্য থেকে ভিডিও নেয়, নিজে ভয়েস দেয়, তাই না। অনেকজন রিয়াকশন করে, ফেসের সঙ্গে ভয়েসও দেয়। শুধু ফেস দেখালে মার্সেন দেবে না, রিয়াকশনের ক্ষেত্রে ভয়েস ফেস দুই দিতে হবে। নিজেদের ভিডিও আপলোড করো, অনেকজন এআই থেকে সবকিছু নিয়ে নিচ্ছে, কপিরাইট ফ্রি মিউজিক ভিডিও বানিয়ে দিচ্ছে, নিজের রিয়েল ফেস ভয়েস কিছুই থাকছে না, ভাই মর্সেন দেবে না, বারবার বলছি ফালতু খাচ্ছো, ঠিক আছে। এই করে জিনিস মাথায় রেখে কাজ করো। আর যে নাম্বারটা দিচ্ছি দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে। আমার বাড়ি বর্ধমান জেলায়, পূর্ব বর্ধমান জেলায় বাড়ি। কাছে পিঠে বাড়ি হলে আমার বাড়ি চলে আসবে, দূরে বাড়ি হলে অনলাইনে সবকিছু করি, চ্যানেল চেকিং, সেটিং, এসিও, মর্সেনে কোনো সমস্যা 200-500-র মধ্যে ভাই, বেশি কিছু না, 1000, 1500, 2000 কোনো পোস্ট নিয়ে আসে না ভাই, ঠিক আছে। চলো এখানে ভিডিও শেষ করছি, ভালো লাগলে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে রাতে লাইভ স্ট্রিমের মধ্যে।